তো নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে অ্যাপক্যাট 2024-এ যে ইন্ডিয়ান এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্টে রিক্রুটমেন্টের অ্যাপ্লাই করা হচ্ছে সেই সম্বন্ধে জানাবো, কীভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে যারা এখনও পর্যন্ত জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তারা যেন অবশ্যই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান এবং প্রথম আপনারা অ্যাপ্লাই করেন। ওকে, এবং অ্যাপক্যাটের যে নোটিফিকেশানটি রিলিজ হয়েছিল সেই সম্বন্ধে একটি ডিটেল ভিডিও আমার এই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন, আজকের ভিডিওটি শুধুমাত্র অ্যাপক্যাটে যে কীভাবে অ্যাপ্লাই করছি সেই সম্বন্ধে বলবো। তো আপনাদের গুগল ক্রোমে অ্যাপক্যাট লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের স্ক্রিনের সামনে যে অ্যাপক্যাট CDAC এই লেখাটি আপনাদের সামনে প্রথমেই আসবে। ঠিক আছে, যেটা অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনাদের এখানে করতে হবে কি, সাইন আপ করতে হবে। অর্থাৎ যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এখানে আপনাদের নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার দিয়ে আপনারা এখানে একটা জেনারেট ওটিপি বলে ক্লিক করবেন এবং আপনার মোবাইলে এবং ইমেল আইডিতে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপি দুটি লেখার পর এখানে ক্যাপচাটা ফিল আপ করার পর আপনাদের কিন্তু রেজিস্টার হয়ে যাচ্ছে। রেজিস্টার হয়ে যাওয়ার পর আপনার একটি ইমেলে পাসওয়ার্ড জেনারেটেড করা হবে। সেই ইমেল আইডিতে পাসওয়ার্ডটি দেখে আরও একবার পাসওয়ার্ডটিকে রিসেট করে একটি নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। ঠিক আছে, তো পাসওয়ার্ড ক্রিয়েট করার পর আপনাদের ফর্ম ফিল আপ যে অ্যাপ্লিকেশান পদ্ধতি সেটা কিন্তু চালু হচ্ছে। তো আমি যেহেতু এখানে আগে থেকে সাইন ইন বা সাইন আপ করে রেখেছি, তো সেহেতু আমি আগে সাইন ইন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি আপনাদেরকে বলছি। দেখুন, এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনাদের এই রাইট সাইডে কিন্তু আপনাদের প্রোফাইলে কিন্তু নাম এবং ফটো নামটি প্রথমত দেখতে পাবেন। ঠিক আছে, আমি যেহেতু এখানে ফটোটি বা ফর্ম ফিল আপ আগে থেকে করে রেখেছি সেহেতু আমার এখানে প্রোফাইলে ফটোটি দেখাচ্ছে, কিন্তু সিকিউরিটি পারপোজের জন্য বা পার্সোনাল ডিটেলসটা শেয়ার না করার জন্যই আমি কিন্তু এখানে এই যে ব্লার ইমেজটি রয়েছে সেটা আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, সিকিউরিটি পারপোজের কারণেই কিন্তু আমি আমার নাম বা ঠিকানা কোথায় কী অবস্থান এগুলো দেখাচ্ছি না, যেটা সব ভিডিও যারা ক্রিয়েটার তারা কিন্তু করে থাকে। তো দেখুন, এখানে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের এখানে দুটি অপশান রয়েছে। একটা হচ্ছে একটা এয়ারফোর্স কমন অ্যাডমিশান অনলাইন টেস্ট রয়েছে এবং রাইট সাইডে রয়েছে ন্যাশনাল ক্যাডেট কর্প স্পেশাল এন্ট্রি, অর্থাৎ যারা NCCর মাধ্যম দিয়ে এই এয়ারফোর্সে এন্ট্রি করতে চাইছে তাদের ক্ষেত্রে একটি আলাদা রকম অ্যাপ্লাই করার ফর্ম রেখেছে। তো এখানে যারা ফ্রেশার ক্যান্ডিডেট বা যারা NCC করেন তাদের ক্ষেত্রে এই প্রথম বাঁদিকে যে ফর্মটি রয়েছে সেটা এয়ারফোর্স কমন অ্যাডমিশন অনলাইন টেস্টের ওপর ক্লিক করে সিলেক্ট অপশানে ক্লিক করবেন। সিলেক্ট অপশানে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে একটি ইনস্ট্রাকশানের যে এটা প্রথমত আপনার সামনে স্ক্রিনে আসবে, যেখানে বেসিক কতগুলি জিনিস বলা রয়েছে। যে অ্যাপক্যাটে ক্ষেত্রে 649 টাকা ফর্ম ফিল আপ চার্জ করা হয়েছে, ইনক্লুডিং GST চার্জ মিলিয়ে, এবং NCC যারা মাধ্যম দিয়ে এন্ট্রি করছে তাদের ক্ষেত্রে কোনো রকম ফর্ম ফিল আপ চার্জ থাকছে না। তো এছাড়াও ফটো সাইজ বা সিগনেচার সাইজ এখানে মেনশন করা রয়েছে যে ফটো এবং সিগনেচার 10 থেকে 50 কেবির মধ্যে থাকতে হবে এবং লেফট থাম্ব ইমপ্রেশনও ওই 10 থেকে 50 কেবির মধ্যে থাকতে হবে এবং একটি সাদা পেপারের ওপর কিন্তু আপনার থাম্ব ইমপ্রেশনটি দিতে হবে। তো এখানে এই ইনস্ট্রাকশানটাই একবার আপনারা দেখে নিতে পারেন। দেখে নেওয়ার পর এখানে নিচের দিকে এই ইনস্ট্রাকশানটা পড়ার জন্য ডাউনলোড গাইডলাইন এইটার ওপর ক্লিক করলে কিন্তু সোজা অ্যাপ যে নোটিফিকেশানটি রয়েছে অ্যাপক্যাটের অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু পড়তে পারেন। তো আপনারা এখানে চাইলে কিন্তু নোটিশটা দেখে নিতে পারেন এডিটার ওপর ক্লিক করে, এবং নোটিশটি যদি দেখতে না চান সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট এই ফাঁকা বক্সের ওপর ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এই গাইডলাইনটা পড়ে বা নোটিফিকেশানটি দেখতে তারপর আপনারা ওই যে ফাঁকা বক্সে আছে তার উপর ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এরপর আপনাদের সামনে প্রপার যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি রয়েছে কীভাবে অ্যাপ্লিকেশান করবেন সেটা কিন্তু এখানে রয়েছে। আপনাদের প্রথমে পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হচ্ছে, যেখানে আপনার নাম, আপনার বাবার নাম, তারপর ইমেল আইডির অপশান রয়েছে এবং তারপর ন্যাশনালিটি যেটা ইন্ডিয়ান অবশ্যই হতে হবে এবং আপনার মোবাইল নাম্বার যেটা রেজিস্টার করার সময় দিয়েছিলেন সেটা অটোমেটিক্যালি ফিল্ড হয়ে রয়েছে। এরপর আপনি যদি কোনো রকম চশমা পরেন সেটা কিন্তু এখানে ইয়েস অর নো অপশান দেওয়া রয়েছে, সেটা আপনি লিখবেন এবং আপনার
আইডি যে সার্টিফিকেট নাম্বার এখানে লেখা রয়েছে সেটা কিন্তু রাইট সাইডে দেখুন আইডি প্রুফ টাইপ বলে একটি অপশান আছে, সেখানে যদি আপনি ভোটার কার্ড অপশান সিলেক্ট করেন সেখানে কিন্তু ভোটার কার্ড অনুযায়ী কিন্তু আপনার সার্টিফিকেটটি আসবেন। তো সেই অনুযায়ী আপনি যে সার্টিফিকেটটা সিলেক্ট করবেন সেই অনুযায়ী আপনার সার্টিফিকেটের নাম্বার লিখবেন এবং রাইট সাইডের ওপরের দিকে আপনার মায়ের নাম অবশ্যই লিখতে ভুলবেন না, ঠিক আছে। তো লেফট অ্যান্ড রাইট অনুযায়ী কিন্তু আপনি ফর্ম ফিল আপটি কমপ্লিট করবেন এবং এখানে আপনার যেটা বলছিলাম যে আইডি প্রুফ ওখানে সিলেক্ট করার পরে কিন্তু সার্টিফিকেটের নাম্বারটি লিখবেন, কিন্তু আগে যদি সার্টিফিকেট নাম্বার লেখেন তারপরে যদি আবার আইডি নাম্বারটিকে আইডি যেটা চুজ করেছেন সেটা যদি আবার চুজ করতে চান সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট নাম্বারটি আবার কেটে যাবে। তো আগে আইডি প্রুফ টাইপ হিসেবে যে ডকুমেন্টটি দেবেন সেটাকে সিলেক্ট করবেন, তারপরে কিন্তু আইডি নাম্বারটি বসাবেন। ওকে, তো এরপর আপনার এখানে রয়েছে যে ডু ইউ হ্যাভ এনি কারেন্ট ভ্যালিড কমার্শিয়াল পাইলট লাইসেন্স, অর্থাৎ আপনার কি কোনো ভ্যালিড পাইলট লাইসেন্স আছে, যদি না থাকে তাহলে নো করবেন এবং এখানে তারপর তোমার পিবিটি বা সিপিএস যে স্ট্যাটাসটি রয়েছে, অর্থাৎ আপনার কোনো কি এয়ারফোর্সের ওপর কোনো রকম ট্রেনিং করেছেন সেক্ষেত্রে পাস করে থাকলে পাস অপশানে ক্লিক করবেন বা ফেল করে থাকলে সেই ফেলড অপশানে ক্লিক করতে পারেন এবং যদি পরীক্ষা না দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে নট অ্যাপিয়ার্ড বলে অপশানটি আছে সেখানে ক্লিক করবেন এবং আপনার জেন্ডার অর্থাৎ মেল আর ফিমেল সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এয়ারম্যান সার্ভিসে কখনো কাজ করেছেন কিনা ইয়েস আর নো করতে পারেন এবং তারপর আপনার ডেট অফ বার্থ যেটা ওপরের দিকে ওই যে লেখা রয়েছে জুলাই 2005 ওর উপরে ক্লিক করলে কিন্তু আপনি সহজেই কিন্তু সালগুলোকে পেয়ে যাবেন। আর যদি আপনি ওপরে ওই অপশানটিকে ক্লিক না করে সেক্ষেত্রে আপনাকে ক্লিক করে অনেক স্টেপ যেতে হবে। তো আমি সহজ পদ্ধতিতে বললাম যে ওপরে রয়েছে জুলাই 5 যে অপশানটি আছে তার উপরে ক্লিক করবেন, ডাইরেক্ট সালটি এসে যাবে। তো সেই অনুযায়ী আপনি সালটিকে চয়েস করে আপনার যে মান্থটিকে চয়েস করে নেবেন এবং ডেটটাকে বসিয়ে দিয়ে আপনার কিন্তু শর্টে কিন্তু তাড়াতাড়ি ডেটটা ফিল আপ করতে পারবেন। এই দুটো ডেট অফ বার্থ রাইট এবং লেফট সাইডে লেখার পর আপনি কী করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটা ক্লিক করার আগে দেখে নেবেন যে সব কিছু ফিল আপ রয়েছে কিনা। এখানে একটি ভিজিবল আইডেন্টিফিকেশান মার্ক ছিল যেটা আপনার দেহে কোনো জায়গায় আছে কিনা, যদি না থাকে তাহলে নো করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ওকে, এরপর আপনার সামনে এরকম কনফার্ম বলে একটি অপশান আসবে যেখানে আপনার নাম দেখাবে আর আপনাকে অবশ্যই কিন্তু ভ্যালিড আইডেন্টি প্রুফ হিসাবে যে ভোটার আইডেন্টি কার্ড দিয়েছিলেন বা আধার কার্ড যেটাই দিয়ে থাকুন সেটা কিন্তু অবশ্যই নাম্বারটি যাচাই করে নেবেন, কারণ যদি না ম্যাচ হয় ভোটার কার্ডের নাম্বারও তাহলে কিন্তু আবার আপনাকে ফিল করতে হবে। তো এখানে দেখুন আমাকে আর একবার ফিল করতে হচ্ছে, তো আমি আর একবার ফিল করে কিন্তু নাম্বারটা বসিয়ে কিন্তু আমি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করছি এবং আপনার পার্সোনাল ডিটেলস অপশানটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়েছে সাকসেসফুলি। তো এরপর আমাকে কোয়ালিফিকেশান অপশানটিতে ক্লিক করতে হবে। কোয়ালিফিকেশান অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে গ্র্যাজুয়েশান অবশ্যই থাকতে হবে। তো গ্র্যাজুয়েশান থাকা ওখানে বিভিন্ন অপশান থাকবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। তো এখানে গ্রুপ এ অনুযায়ী হচ্ছে ইঞ্জিনিয়ারিং পোস্টের ওপর, গ্রুপ বি হচ্ছে কমার্শিয়াল বা যে ইঞ্জিনিয়ারিং যে আরও অন্যান্য পোস্ট হচ্ছে সেগুলো করতে পারেন এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি হচ্ছে বেসিক যে ফিনান্সের ওপর সেই কোর্সগুলো। তো এখানে সিলেক্ট করে আপনার কোয়ালিফিকেশান এবং কোন স্ট্রিম থেকে পাস করেছেন সেটা লিখবেন এবং গ্র্যাজুয়েশানে কত বছর কোর্স ছিল সেই টাইম পিরিয়ডটা লিখবেন, 1 বছর, 2 বছর না 3 বছর, কোন কলেজ থেকে পাস করেছিলেন সেটা রাইট সাইডে দেখতে পাবেন। ওকে, এবং আপনার কোন ইউনিভার্সিটি থেকে আপনি কলেজে কোন কলেজটি আপনি পড়েছিলেন সেটা লেখার পর আপনি কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়েছিলেন সেটা ফিল আপ করবেন এবং কত ডেটে আপনার ফাইনাল যে মার্কশিট অর্থাৎ গ্র্যাজুয়েশনের যে মার্কশিট রিলিজ হয়েছে সেটা কিন্তু অবশ্যই ডেটটা ফিল আপ করতে হবে। যদি না আপনি ডেট বসাতে পারেন সেক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের যে ডেটটি রয়েছে সেই অনুযায়ী বা মার্কশিটে যেদিনকে ইস্যু হয়েছে সেই দিনকে অনুযায়ী কিন্তু আপনি ডেটটা ফিল আপ করবেন। এরপর নিচের দিকে যে 10+2 অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুলের ডিটেলস সম্বন্ধে দিতে হবে, যেখানে আপনার হায়ার সেকেন্ডারিতে কত % মার্কস পেয়েছিলেন সেটা লেখার পর ফিজিক্স এবং ম্যাথে আলাদা আলাদা করে কত % পেয়েছিলেন সেটাকে ফিল আপ করতে হবে
ফিল আপ করার পর কিন্তু এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে কিন্তু ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আরও একবার আপনার দেখুন যে কোয়ালিফিকেশান ডিটেল সেভ সাকসেসফুলি অপশানটি দেখাবে লেখাটি, এবং তারপর কিন্তু কোর্স প্রেফারেন্সে অর্থাৎ আপনার যে কোয়ালিফিকেশান অনুযায়ী যে পোস্টগুলি রয়েছে সেগুলো কিন্তু আপনার সামনে দেখাবে, এবং প্রত্যেকটি সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেখাবেন যে সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এরপর অ্যাডিশনাল ইনফরমেশান বলতে আপনি যদি কোনো এনসিসি এয়ার উইংয়ে সার্টিফিকেট থেকে থাকে তাহলে ইয়েস আর নো করতে পারেন। যদি কোনো রকম গেট এক্সামে পাস করে থাকেন তাহলে ইয়েস অর নো করতে পারেন। আর এই এক্সাম সম্বন্ধে কোথা থেকে জানতে পেরেছেন, নিউজ পেপার, সোশ্যাল মিডিয়া না অন্যান্য কোনো সোর্স থেকে, সেটা লিখে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে আবার আরও একবার সাকসেসফুলি কিন্তু ডিটেলসটা সেভ করতে হবে। এরপর আপনাকে কমিউনিকেশান ডিটেলস বলতে আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস, ভিলেজ, তারপর আপনার পোস্ট, এগুলো কিন্তু ফিল আপ করার পর আপনাকে করতে হবে সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করার পর রাইট সাইডে কোন ইউনিয়ন টেরিটরি বা স্টেটের আন্ডারে আপনি বসবাস করছেন সেটা ফিল আপ করার পর সাব ডিস্ট্রিক্ট ফিল আপ করবেন। সাব ডিস্ট্রিক্ট ফিল আপ করার পর কিন্তু আপনার যদি কোনো ল্যান্ডলাইন নাম্বার থেকে থাকে ল্যান্ডলাইন নাম্বার দিতে পারেন। এরপর আপনার নিকটবর্তী যে রেলওয়ে স্টেশন সেটা রেলওয়ে স্টেশনটা দেবেন, এবং তার নিচে আছে আধার নাম্বারটি ফিল আপ করার পর অবশ্যই নাম্বারটি দেখেই বসাবেন, কারণ বারবার ভুল হলে কিন্তু আবার কিন্তু আপনাকে ফিল আপ করতে হতে হবে। ঠিক আছে, এখানে আধার নাম্বারটি দেখে ফিল আপ করার পর আপনার এই কারেসপন্ডেন্ট অ্যাড্রেসের জায়গাতে আপনি ওই ফাঁকা জায়গাটাতে টিক করে দেবেন, সেটাতে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস অনুযায়ী হয়ে যাবে। যদি কারো পার্মানেন্ট অ্যাড্রেস এবং কারেসপন্ডেন্স অ্যাড্রেস আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে কারেসপন্ডেন্ট অ্যাড্রেস, তো যেটা বলছিলাম, যদি কারেসপন্ডেন্ট অ্যাড্রেস বলতে যদি বর্তমানে অন্য কোনো জায়গায় বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনি কারেসপন্ডেন্ট অ্যাড্রেস দেবে, কারণ সেই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু আপনাকে ভবিষ্যতে কিন্তু যোগাযোগ করা হতে পারে। তো আপনার যদি কারেসপন্ডেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা যদি পার্মানেন্ট অ্যাড্রেসের মতো ঠিক সেম হয়ে থাকে সেক্ষেত্রে ওই ফাঁকা বক্সে ক্লিক করবেন এবং সেখানে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটা অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। তো এরপর আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার দেখাবে সামনে কমিউনিকেশান ডিটেলস সেভ সাকসেসফুলি, তারপর ওকে করে দেবেন, এবং ওকে করে দেওয়ার পর কিন্তু দেখাবে যে আপলোড ডকুমেন্ট বলে যে অপশানগুলি আসবে। এখানে আমি কয়েকটা কথা বলবো যে আপনার ডকুমেন্টগুলো আপলোড করার আগে আপনার যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সেই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফে যে ফাইল নেম সেটা কিন্তু অবশ্যই পাসপোর্ট নিচের দিকে হাইপেন এবং ফটোগ্রাফ লোয়ার বার যেটা আছে সেই অনুযায়ী, যেখানে দেখতে পাবেন যে পাসপোর্ট লোয়ার বার ফটোগ্রাফ, এই যে রেড হাইলাইট করে ওপরের দিকে লেখা আছে সেটাতে কিন্তু আপনারা সেরকম কিন্তু আপনাকে ফাইল নেম করতে হবে পাসপোর্ট সাইজে ফটোগ্রাফে। ঠিক আছে, এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফে ওই ফাইল নেমটা করার পরই কিন্তু তবে আপলোড করবেন। যদি না আপনি ফাইল নেমটা ওই রকম করেন তাহলে কিন্তু ফটোটা আপলোড নেবে না। ঠিক আছে, এরপর ক্যান্ডিডেট সিগনেচারের জায়গায় আপনি একটি ব্ল্যাক কালিতে বা ব্লু কালিতে ব্ল্যাঙ্ক পেপার অর্থাৎ সাদা পেপারের উপর সিগনেচার করে আপনার সিগনেচারের ছবিটিতে ফাইল নেম সিগনেচার বলে লিখে তবে কিন্তু আপলোড করবেন, তবে আপলোড হবে। এবং রাইট থাম ইমপ্রেশন একইভাবে থাম লোয়ার বার ইমপ্রেশন ওপরে যে রেড লাইনের লেখা রয়েছে সেগুলো রেড কালিতে লেখা রয়েছে সেগুলো কিন্তু ওই সেম স্পেলিংয়ে কিন্তু ফাইল নেমগুলো করবেন, এবং করার পর আপনার ফটোগুলো আপলোড করবেন। ওকে, দেখুন এখানে আমি যেটা বলছিলাম আপলোড করার জন্য আপনার ডাউনলোড অপশানে গিয়ে আপনি যে ফাইলেতে রেখেছেন সেখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেম যে বলেছে সেই অনুযায়ী করবেন। আমি এখানে যে ফটোগুলো দেখাচ্ছি না, কারণ আমার এটা পার্সোনালি ফটো এবং সিকিউরিটি পারপোজের কারণে কিন্তু আমি আমার পার্সোনাল ডিটেলস শেয়ার করছি না। তো আপনারা কিন্তু এইভাবেই করবেন। আপলোড করার পদ্ধতিটা আমি আপনাদেরকে বলে দিলাম, এবং এর পরবর্তী সময় যদি কোনো টাইমে আমি চাকরির কীভাবে অ্যাপ্লাই করতে হয় অন্য কোনো পোস্টের ওপর, সেক্ষেত্রে আমি আপনাদের আরও ডিটেলসে যদি আমি আরও ভালোভাবে বলতে পারি চেষ্টা করব। তো দেখুন এখানে ফটোগুলো আপলোড করার পর আপনাকে এখানে একটি অপশান আছে যে ক্যাপচার লাইভ ইমেজ। যারা অনেকেই মোবাইল থেকে অ্যাপ্লাই করতে চায় বা করছে সেক্ষেত্রে আমি বলবো তাদের ক্ষেত্রে একটি সুবিধা আছে যে ফ্রন্ট ক্যামেরাতে আপনার যে রেকর্ড মানে স্টার্ট ক্যামেরা যে অপশানটি রয়েছে বা ক্যাপচার ফটোগ্রাফ, এটা কিন্তু লাইভ ফটো ক্যাপচার হবে। আর যারা কম্পিউটারে অ্যাপ্লাই করছে সেক্ষেত্রে তাদের যদি
ওয়েব ক্যামেরা থাকে তাহলে কোনো অসুবিধা নেই। তবে যদি ওয়েব ক্যামেরা না থাকে তাহলে আপনার যে এই অ্যাপকার্টে যে লগইন আইডি, সেই লগইন আইডি দিয়ে আপনি মোবাইলে লগইন করে আপনার ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু এই ক্যাপচার ফটোগ্রাফে লাইভ ক্যাপচার ফটো করে কিন্তু সেভ করবেন। এবং সেভ করার পর এখানে নিচে ডিক্লারেশানে রাইট চিহ্ন করে কোন ঠিকানা থেকে আপনি এই ফটোটা আপলোড করেছেন বা এইটা অ্যাপ্লাই করছেন সেটা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর সাকসেস হওয়ার পর আপনার যে এক্সাম সিটি সেটাকে আপনাকে প্রেফারেন্স দিতে হবে, অর্থাৎ কোন স্টেটের কোন সিটিতে আপনি পরীক্ষাটা দিতে চান সেগুলো কিন্তু চয়েস করে আপনাকে ফাঁকা জায়গাগুলোতে ফিল আপ করতে হবে। যেমন এখানে সিলেক্ট স্টেট জায়গাতে ক্লিক করবেন এবং আপনার স্টেট অনুযায়ী সিলেক্ট করার পর কোন সিটি থেকে পরীক্ষাটি দিতে চাইছেন সেটা ফিল আপ করবেন। তো এখানে 5টা স্টেট দেওয়া রয়েছে। 5টা স্টেটে আপনি ওয়েস্ট বেঙ্গলের, যেহেতু আমি বাসিন্দা সেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের 3টে সিটি থেকে পরীক্ষাটা দেবো। ইন ফিউচার যদি 3টে সিটি থেকে না চান্স থাকে, পরবর্তী যে কাছাকাছি মানে স্টেট যেমন উড়িষ্যার আমি কটক বা ভুবনেশ্বর এইগুলো চয়েস করেছি। এগুলো আপনার স্টেট অনুযায়ী আপনারা চয়েস করে নেবেন, ঠিক আছে। এরপর এই 5টা সিটি এবং স্টেট সিলেক্ট করার পর নেক্সট করে আপনার যে ফর্ম প্রিভিউ সেটা কিন্তু একবার দেখে নেবেন, ঠিক আছে। যদি কোনো জায়গায় মানে ত্রুটি থাকে বা কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে আপনি এর পরবর্তী সময় কিন্তু আর করতে পারবেন না, ঠিক আছে। এখানে আপনার প্রিভিউ খালি দেখাচ্ছে, ঠিক আছে। এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্মটা এই বাঁদিকে যেটা অপশান আছে সেটাকে ডাউনলোড করে নিতে পারেন PDF ফাইল করে, এবং তার রাইট সাইডে যে সেভ অ্যান্ড প্রসিড টু পেমেন্ট অপশানটি আছে তার উপর ক্লিক করে ডাইরেক্ট পেমেন্টে অপশানে যাওয়ার আগে আপনাদের স্ক্রিনের সামনে দেখাবে যে আপনার যে কনফার্ম ডিটেলস সেটা কিন্তু দেখাবে, এবং আপনাকে একটি ডিক্লেয়ার দিতে হচ্ছে যে আমি যা কিছু তথ্য দিচ্ছি সমস্ত রকমই কিন্তু সঠিক তথ্য, কোনো রকম ফলস হলে পরবর্তী সময় কিন্তু নেওয়া হতে পারে, কোনো স্টেপ নিতে পারে, ঠিক আছে। তারপর ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাকে কিন্তু পুরো পেমেন্টের যে প্ল্যাটফর্ম সেটাতে নিয়ে যাবে ডাইরেক্ট, এবং সেখানে কিভাবে পেমেন্ট করছে সেটা আমি আপনাদেরকে বলে দেবো। UPI, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আর তাছাড়াও আপনার যে অন্যান্য পদ্ধতি আছে সেগুলো আমি বলছি। এখানে দেখুন পেমেন্ট গেটওয়ে 2টি অপশান আছে, একটা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যেটা মাস্টার, ভিসা, মাস্টারও, নেট ব্যাঙ্কিং, UPI অপশান আছে, এবং সেকেন্ড পেমেন্ট গেটওয়েতে কিন্তু আপনার UPIটা থাকছে না। তো আমি যেহেতু UPI বা পেমেন্টের মাধ্যমে করতে চাই, তো আমি পেমেন্ট 1 অর্থাৎ গেটওয়ে 1-এর মাধ্যমে ক্লিক করবেন, এবং এখানে একটি লেখা দেখাবে স্ক্রিনের ওপর যে উই আর প্রসেসিং ইউর রিকোয়েস্ট। তো এখানটাতে আপনারা ব্যাক করবেন না কোনোভাবেই, কারণ এটা অটোমেটিক্যালি স্ক্রিনের ওপর এরকম একটি অপশান চলে আসবে যেখানে পেমেন্টের সিস্টেম দেখতে পাবে। তো এখানে আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI যে কোনো মাধ্যম দিয়ে আপনি পে করতে পারেন। তো আমি এখানে UPI পেমেন্ট সিলেক্ট করে QR কোড স্ক্যানটাকে জেনারেট করেছি, এবং সেখানে অপশান থাকলে জেনারেট করবেন, এবং ওখানে QR কোডটাকে ওই 2 মিনিট 55 সেকেন্ড যে টাইমটা দেখাচ্ছে সেই টাইম মধ্যে কিন্তু আপনাকে, অর্থাৎ 3 মিনিটের মধ্যে আপনাকে পেমেন্ট স্ক্যান করে কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর আপনাকে পেমেন্ট স্ট্যাটাস একটি অপশান আসবে, সেই পেমেন্ট স্ট্যাটাস অপশানটিকে ডাউনলোড করে নিতে পারেন, এবং প্রিভিউ অ্যাপ্লিকেশানের যে অপশানটি আছে সেই অপশানটিতে একবার দেখে নেবেন যে আপনার সমস্ত কিছু সম্পূর্ণ হয়েছে কিনা, এবং আরও একবার PDF ফাইল করে ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি কীভাবে অ্যাপ্লাই করতে হয় বা সমস্ত ধরনের যে সরকারি আপডেট চাকরির ক্ষেত্রে আমি কিন্তু রেগুলারলি এই চ্যানেলটির উপর আপলোড করি। তো চাইলে আপনারা ফলো করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে। তো ভিডিওটির জন্য একটা লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।